আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আর আঙ্কেল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ডুমুর। আমাদের এখানে ভাষায় ডুমুর বলে। তো এই ডুমুরের ভাজি কিভাবে করতে হয় তা আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে করি। দেখেন, ডুমুরটা আগে গাছ থেকে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। এই যে আমরা আগেই কেটে রাখছিলাম। তো এটা আবার আপনার সিদ্ধ করতে হবে গরম পানি দিয়ে। আগে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যদি ধরেন আপনার কড়াইতে না হলো, তাহলে প্রেসার কুকারে দিতে হবে। তো প্রেসার কুকারে দিলে খাইতে একটু অন্যরকম। তো ফার্স্টে এই দেখেন, আমাদের কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমরা মশলা দিতেছি। কিছু এলাচ আর কিছু দারুচিনি, পেঁয়াজ কুচি, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মশলাগুলো যখন ভাজি হয়ে যাবে আর কি, একটা ভাজা ভাজা মানে ভাজা একটু ভাজা লাল যখন মতো। হয়ে যাবে, তখন আপনার আর এটা কষানোটা সুন্দর না হলে খাবারটাও সুন্দর হবে না। এটার আরেকটা গুণাগুণ আছে। এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এই ডুমুরটা খুবই উপকারী ডায়াবেটিসের রোগীর জন্য। আমাদের মশলা প্রায় কষানো শেষ। এবার তেলটা প্রায় ভেসে উঠছে। তেলটাও তেলটাও উপরের দিকে না, হুম, বেশি বেশি উঠছে, লাল হয়ে গেছে। কিছুটা পানি দিলাম। লবণ দিবা না? হ্যাঁ, এর লবণ কি মধ্যে পরিমাণ মতো? হ্যাঁ পরিমাণ মতো কিছুটা লবণ। তাই এটা মানে কি সেম, তো আমি দেখলাম মাংসের মশলার মতোই প্রায় সেম সব সেম কিছু। মাংসের মশলা যা প্রয়োজন হয় হ্যাঁ, সব কিছুই প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এখন এই সিদ্ধ করে রাখা সম্পূর্ণ ডুমনটা হ্যাঁ। এখন মাংসের মতো ঠিক এগুলোকেও একই রকম ভাবে কষাইতে হবে। তাই না? এরপরে কি ঢেকে দিতে হবে না? না, এখন আর ডাকবো না, পানি দেওয়ার পর এখন শুধু কষাবো। আহ, এটা কি এটা এটা কি? এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে গাঠি, আর হচ্ছে শুদ্ধ ভাষায় বলে সম্ভবত কচুমুখী আর কি। আর অনেক জায়গায় ঢাকায় ইয়ে বলে। হ্যাঁ, কচুমুখী বলে, সাথে হচ্ছে তোমার চিংড়ি। উম, আর এটা এটা কি ভাজি? এটা হচ্ছে তোমার শীতের মোটামুটি যত রকম সবজি থাকে, যেমন সিম, কপি, আলু, আহ, পটল, আহ, এই আর 12 পাশে মাসের দুধ। হ্যাঁ এগুলো দুধ। দেখেন, অনেক ভালো করে কষাই নিতে হবে। এটা অনর্গল নেড়ে চেড়ে আমরা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলে মোটামুটি আমাদের রান্নাটা শেষ কতটুকু হয়ে পরিমাণ যাবে। পানি দিতে হবে? এই তো যারা রান্না করে রাঁধুনি তারা দেখেই বুঝে ফেলবে। কিছুটা আর কি, যেহেতু এটা সিদ্ধ করা, আমার এই পানিটা সিদ্ধর জন্য প্রয়োজন না, শুধু একটু মাখা মাখা করার জন্য পানিটা প্রয়োজন হবে। এটা সম্পূর্ণ সিদ্ধ করে নিছে আগেই। এখন ঢেকে দিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, একটা লুক চলে আসছে। এই দেখেন, আমাদের ফাইনাল লুক। এই যে দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না?
ভালোই। হুম, এখন একটা বাটির ভিতরে ঢালবে। শেষ আমাদের রেসিপি আজকের। আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।